আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ পাখি অ্যাভিয়ারি অর ড্রিম অ্যাভিয়ারিতে। ইতিমধ্যে আমি আপনাদের সাথে দুইটি পিক আর দুইটা ভিডিও শেয়ার করেছিলাম আমার নতুন রিং নেক আর সানকুনুরের সেটআপ বিষয়ে। আজকে বিস্তারিত আপনাদের সাথে আমি ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। যারা রিং নেক বা সানকুনুর পাখি পালন করেন বা পালন করেছেন তারা এটা জানবেন যে রিং নেক টিয়া পাখি নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করে এবং এরা নিরিবিলি পরিবেশেই ডিম বাচ্চা করে। কিন্তু আমার পাখির সেটআপ যেহেতু নিচে আর আমাদের বাসাতে 2-3 জন বাচ্চা আছে আর বাসা বেশিরভাগ সময়ে অনেক হইচই হয়, তাই আমার টিয়া পাখির ব্রিডিং তো দূরের কথা, এখনো ঠিক মতন বন্ডিংয়ে আমি তাদের করাতে পারিনি। আর শীতের সিজন যেহেতু চলে এসছে অলরেডি, তাই এর ভেতর যদি আমি এদের বন্ডিং ঠিক না করতে পারি তাহলে ডিম বাচ্চা তো পাবো না। তাই এইসব দিক চিন্তা ভাবনা করে আর বেশি দেরি করলাম না, শুরু করে দিলাম ছাদের উপর আমার নতুন রিং নেক টিয়ার সেটআপ। একটা না 2 থেকে 3 দিনের কাজ শেষে এটা আমার রিং নেক টিয়ার নতুন সেটআপ। টিয়াদের ঘরের পাশাপাশি আমি আমার 4 জোড়া সানকুনুরের জন্য 4টা নির্দিষ্ট মাপের খাঁচাও তৈরি করেছিলাম, যাতে তাদেরও কোনো অসুবিধা না হয়। তো এই তো সব খাঁচা সেটআপ করার পর এই হচ্ছে আমার টিয়াদের ঘরের ফাইনাল লুক। ওইদিকে আমি নেট দিয়ে একটা বড় জানালা সিস্টেম করেছিলাম যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে বা রোদ লাগতে পারে, আর এদিকে সানকুনুরের খাঁচার পেছনে একটা জানালা করেছি বাতাস ঢোকার জন্য। আর আমার নিচে যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরটাতে মনে করলাম এই লাভবার্ড, ককাটেল আর আমার কুনুর জোড়া 2টা রাখবো। তো যেই কথা সেই কাজ, আমি লাভবার্ড নিয়ে এসেছিলাম ফার্স্টে, তারপর নিয়ে এসেছিলাম একটা কুনুর জোড়া, আর এরপর নিয়ে এসেছিলাম হচ্ছে কিছু জোড়া ককাটেল। এগুলো যেহেতু আমার নিচে ঘরটা ফাঁকা আছে তাই ভাবলাম নিচেই রাখবো। আর আমার এই ফিমেল কুনুরটার জন্য আমি এই হাতেই একটা মেল কুনুর নিয়ে আসছি, যাতে এই সিজনেই ওদের বন্ডিং ঠিক হয়, ওরাও ডিম বাচ্চাতে চলে আসতে পারে। আনার সাথে সাথে আমি ওদেরকে ক্যারিং কেস থেকে ফার্স্ট একটা ছোট খাঁচায় রাখলাম একসাথে, তারপরে আস্তে আস্তে আমি ওদেরকে আমার লাভবার্ডের সেটআপে ছেড়ে দিব। আর এদের পাশাপাশি আমি সেই সাথে ক্যারিং কেস থেকে আমার ফিমেল কুনুরের জোড়া মানে মেল কুনুরটাকে ওর কাছে ছেড়ে দিলাম। দেখুন কিভাবে ওকে ঝুঁকি মেরে দেখছে, আসলে অনেকদিন একা ছিল। ওর জোড়াটা যেহেতু কোনো অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছিল, এই জন্য অনেকদিন একা ছিল সে। তো হঠাৎ করে জোড়া দেওয়াতে সে ফার্স্টে একটু ছটফট করে, তারপরে আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। এটা স্বাভাবিক, সব পাখির ক্ষেত্রে এটা স্বাভাবিক। লাভবার্ড এবং কুনুর জোড়াটা ছাড়ার পরই আমি ক্যারিং কেস থেকে ফার্স্টে হচ্ছে ককাটেলদেরকে একটা ছোট খাঁচায় ছেড়ে দিই ওদেরকে একটু শান্ত করার জন্য, কারণ ওরা বাচ্চা পাখি তো ক্যারিং কেসের ভেতরে একসাথে অনেকগুলো যেহেতু ছিল অনেক ছটফট করছিল। আর আধা ঘন্টা পর আমি লাভবার্ড, ককাটেল এবং কুনুরদের সেটআপটা শেষ করি। এই হচ্ছে লাভবার্ড এবং ককাটেল আর আমার 2 জোড়া কুনুরের লাস্ট সেটআপ। এদের জন্য আমি ঘরটা একটু ফাঁকাই রেখেছি, খোলামেলা রেখেছি, যাতে এরা বেশি এক্সস্টেড ফিল না করে। সো আমার আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। পাখিদের বিষয়ে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।